বাংলাদেশে জ্বালানি, যা দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনের মূল চালিকা শক্তি। কিন্তু এই খাতের ৮০% নিয়ন্ত্রণ যদি থাকে একজন ব্যক্তির হাতে, তাহলে প্রশ্ন উঠবেই, কে নিয়ন্ত্রণ করছে দেশের শক্তি? দেশে বছরে প্রায় ৭২ লাখ টন তরল জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত তেল দেশে পরিশোধন করা হয়, আর বাকি পরিশোধিত জ্বালানির বড় অংশ আমদানি করা হয়। এই আমদানির প্রায় ৮০% নিয়ন্ত্রণ করেন একজন চিকিৎসক, ডক্টর এজাজুর রহমান। তার মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান, সেভেন মার্ক ও ট্রান্স বাংলা কমোডিটিস। বিপিসির ১১টি আন্তর্জাতিক সরবরাহকারীর মধ্যে ৬টি স্থানীয় এজেন্ট। ফলে কার্যত এই খাতে তৈরি হয়েছে আরেক বিপিসি। বিপিসির তালিকাভুক্ত সরবরাহকারীদের মধ্যে রয়েছে ইউনিপেক, পেট্রো চায়না, ইনোক, IOCL, ভিটাল এশিয়া, সাইনোকিম সহ ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব রয়েছে ডক্টর এজাজের নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলোর হাতে। ২০২৫ থেকে ২০২৬ অর্থ বছরে মোট ৫৫,১০,০০০ টন জ্বালানি আমদানির কার্যাদেশের মধ্যে প্রায় ৪৩ লাখ টনের নিয়ন্ত্রণ তার প্রতিষ্ঠানগুলোর হাতে, অর্থাৎ প্রায় ৭৮%। জুলাই-ডিসেম্বর মেয়াদে ২৭,১০,০০০ টনের মধ্যে ১৮,৪০,০০০ টন সরবরাহের কার্যাদেশ পেয়েছে তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। জানুয়ারি থেকে জুনে ২৮ লাখ টনের মধ্যে ২৪,৬০,০০০ টনের সরবরাহও তাদের হাতেই। উন্মুক্ত দরপত্র ও G2G2 পদ্ধতিতেই তার আধিপত্য স্পষ্ট। বিপিসি আন্তর্জাতিক বাজারের প্লাস সিঙ্গাপুর ও প্লাস আরব গালফের দরে জ্বালানি আমদানি করে, তবে দর নির্ধারণের মূল ভূমিকা থাকে প্রিমিয়ামের, যা ৬ মাসের জন্য স্থির করা হয়। জানুয়ারি থেকে জুন মেয়াদে ডিজেলের প্রিমিয়াম প্রতি ব্যারেল $৫.৩৩, জেট ফুয়েল $৬.৫০, অকটেন $৬.৮০, ফার্নেস অয়েল প্রতি টন $৫৩ এবং মেরিন ফুয়েল $৭৯.৫০ নির্ধারিত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে। ইউনিপেক ও PTLCL এপ্রিলের কিছু পার্সেল সরবরাহে অপারগতা জানিয়ে ফোর্স মেজার ঘোষণা করে। এই দুইটি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্টও ডক্টর এজাজের নিয়ন্ত্রণাধীন। ডক্টর এজাজুর রহমান সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কেবল শিপিং এজেন্ট এবং G2G আলোচনায় তার কোনো ভূমিকা নেই। তবে অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলেন দেশের জ্বালানি নীতি অপরিকল্পিত এবং যুদ্ধ দীর্ঘ হলে বড় সংকট তৈরি হতে পারে। সরকার বলছে সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে এবং সরবরাহ এখন স্বাভাবিক। একজন বা একটি সিন্ডিকেটের হাতে জ্বালানি সরবরাহের এত বড় অংশ কেন্দ্রীভূত হলে ঝুঁকি তৈরি হয়। সরবরাহ ব্যাহত হলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প, পরিবহন সবকিছু নির্ভর করে এই জ্বালানির উপর। জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি একটি দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যতের ভিত্তি। যখন সেই ভিত্তির নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হয় তখন প্রশ্ন ওঠে, এটি কি দক্ষতা নাকি ঝুঁকিপূর্ণ নির্ভরতা? প্রশ্ন জাগে, একজন মানুষের হাতে দেশের জ্বালানি নিয়ন্ত্রণ কি কার্যকারিতার প্রতিফলন নাকি ভবিষ্যৎ সংকটের নীরব সতর্ক সংকেত?